ছদ্মবেশী মুক্তিকে হাতে নাতে ধরে বিহান। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। রাস্তায় সবাই এক এক করে অসুস্থ হয়ে পড়লে কম্পাস খুব চিন্তিত হয়ে পড়ে। তাই সবাইকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কম্পাস সেখানে যেতে চায়। তখন বিহান আপত্তি জানায়, বলে যে যদি তুমি বিপদে পড়ে যাও। তখন কম্পাস বলে, আমাকে যেতে হবে। আমি জানতে চাই কোনো কেমিক্যালের জন্য না কোনো গ্যাস লিক করে ভাইরাস ছড়িয়েছে। তখন ঋতুজা বলে, বিহান কম্পাসকে যেতে দে। কম্পাস হাসপাতালে পৌঁছে ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বাতাসে নাইট্রোজেন বেস কোনো গ্যাস মিশে গেছে, তাই সকলে এভাবে অসুস্থ হয়ে পড়েছে। তবে সবাই ঠিক হয়ে যাবে, তাও এই গ্যাস খুব বিষাক্ত। এইসব শুনে কম্পাস ঘটনাস্থলে যেয়ে নিজের বানানো মেশিনের মাধ্যমে খুঁজে বের করে কিসের ফলে বাতাস দূষিত হয়েছে এবং সঙ্গে সঙ্গে কলেজে এসে উপস্থিত হয়। এদিকে ঋতুজা ছদ্মবেশী মুক্তির সাথে দেখা করে যেই বলে, আপনাকে আগেও এই কলেজে আনতে চেয়েছিলাম, তখন আপনার ছবি দেখেছিলাম। এই কথা শুনে মুক্তি ভয় পেয়ে গেলে ঋতুজা বলে, অনেক দিন আগে দেখেছিলাম তো, তাই হয়তো মিল পাচ্ছি না। তখন মুক্তি বলে, আমি আজকেই কলেজে জয়েন করলাম আর আজকেই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। আসলে আজকাল সবাই ধূমপান করে, তাই অসুস্থ হয়ে পড়েছে। তখন বিহান বলে, ঠিকই বলেছেন, ধূমপান করেছে বলেই তো লাংসে এফেক্ট পড়েছে। অন্যদিকে অভিজ্ঞানকে অখিলেশ বলে, এসব কিসের থেকে হচ্ছে জানতে পারলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তখন অভিজ্ঞান বলে, অত চিন্তা করছো কেন? যাদেরকে টাকা দিলে সব সমস্যা মিটে যাবে তাদেরকে টাকা দিয়ে দেব, তাহলে মুখ বন্ধ থাকবে। তখন অখিলেশ বলে, আর টাকা দিয়ে কম্পাসকে থামাতে পারবেন তো? কম্পাস হাসপাতালে চলে গেছে সব কিছু জানার জন্য। এবার যদি কম্পাস একাই নিজে খোঁজাখুঁজি করে জানতে পারে আমাদের কারখানা থেকে গ্যাস লিক করে এসব হয়েছে, তখন অভিজ্ঞান বলে, তাহলে তুমি ঋতুজাকে বলো নোবেল কলেজের সরস্বতী পুজোর সব দায়িত্ব কম্পাসকে দিতে। তাহলে তো কম্পাস এই ব্যাপারে রিসার্চ করতে পারবে না, আর আমি 7 দিনের মধ্যে সব ঠিক করে নেব। কেমিক্যালগুলো কারখানা থেকে বের করিয়ে নেব। এইদিকে কম্পাস তো আগে জেনে গেছে কোথায় থেকে গ্যাস লিক করেছে এবং ঋতুজাকেও জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।